ঢাউস আকারের এই বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন কিংবা প্লাকার্ড আসন্ন নির্বাচন ঘিরে যে চেহারা তৈরি হয়েছে অলিগলি আর সড়কের বড়ে বড়ে, সেখানে একটা বড় পরিবর্তন আসতে যাচ্ছে তফসিল ঘোষণার পর থেকেই। কারণ এই ঘোষণার মধ্য দিয়েই নির্বাচনী সাবেয়ানের নিচে পড়বে পুরো দেশ, বলবৎ হয়ে যাবে আচরণবিধি সহ নির্বাচনী সকল আইন। নির্বাচন কমিশনের অধীনে এসে পড়বে পুরো প্রশাসন। তফসিলের গ্যাজেটের সঙ্গে সঙ্গে গ্যাজেট হবে নির্বাচন অনুষ্ঠানের জন্য দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা সহ মাঠ প্রশাসনের কর্তা ব্যক্তিদের নাম। এই বিশ্লেষক বলছেন, আনুষ্ঠানিক এই নির্বাচন যাত্রার উদ্দেশ্য সবার জন্য একটা সমতল মাঠ তৈরি করা। এই যে হাজার হাজার কোটি কোটি পোস্টার আছে, রঙিন পোস্টারও আছে, এগুলো সব সরিয়ে ফেলবে। অর্থাৎ প্রত্যেকটা আসন একদম ক্লিন হয়ে যাবে, কোনো প্রচারণা সামগ্রী থাকবে না। ওইটা দিয়ে একটা লেভেল প্লেইং ফিল্ড হবে। তারপরে প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত কোনো প্রার্থী, কোনো দল এই ধরনের প্রচারণা করতে পারবে না। অর্থাৎ এই যে ক্যাম্পেইন ম্যাটেরিয়াল করতে পারবে না। তারা হয়তো বাড়ি বাড়ি যেতে পারবে, তারা ঘরোয়া বৈঠক করতে পারবে, উঠান বৈঠক করতে পারবে, কিন্তু কোনো রকম প্রচারণার সামগ্রী দিয়ে, ব্যানার দিয়ে, লিফলেট দিয়ে, ফেস্টুন দিয়ে কোনো রকম প্রচারণা করতে পারবে না। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। নির্বাচনী আইনে প্রচার প্রচারণা কিংবা ভোট গ্রহণের জন্য বেঁধে দেওয়া নীতিমালা না মানাকে অপরাধ হিসেবে বর্ণনা করা হয়েছে, যার শাস্তি হিসেবে প্রার্থিতা বাতিল সহ জরিমানা কিংবা কারাদণ্ডও রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, প্রতিটি আসনে যেভাবে সম্ভাব্য অনেক প্রার্থী, ভোটের প্রতিযোগিতায় ব্যানার ফেস্টুনের প্রতিযোগিতাও রয়েছে, সেখানে নির্বাচন কমিশন যে পর্যন্ত চূড়ান্ত প্রার্থিতা ঘোষণা না করছে সে পর্যন্ত এসব আইন বাস্তবায়নের উপায় কি? প্রার্থী না হলে তার কাউকে করা যাচ্ছে না। ইন জেনারেল বলা যায়, সবাই সব স্তরে বলা যায় যে আপনারা এগুলো সরান। যদি না করে, নিজ দায়িত্বে না করে, তখন এটা একটা নোট রাখা দরকার যে পরে যখন উনি যদি প্রার্থী হন তখন তাকে বলা হবে যে আপনি এই নির্দেশটা আপনি মানেননি কেন। সেটা তার জন্য খুব একটা ভালো দিক হবে না। ভোটাররা তাতে বুঝবে যে এই প্রার্থী, যদি ইনি প্রার্থী হন তাহলে ইনি তো আইনের প্রতি শ্রদ্ধাশীল না, নির্বাচন কমিশনের নির্দেশও যথাযথভাবে মানে না। তখন তারা ভোট দেবার ক্ষেত্রে তো চিন্তা করবে। তফসিল ঘোষণার পরপরই সরকার ঘোষিত ৯ লাখ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েনের চূড়ান্ত রূপরেখা নির্বাচন কমিশনে উপস্থাপন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারপরে জানা যাবে নির্বাচনী টাইমলাইনে কোথায়, কখন, কিভাবে মোতায়েন হবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। বিশ্লেষকরা বলছেন, অতীতের সকল বদনাম ঘুচিয়ে প্রশাসন কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর ঘুরে দাঁড়াবার মোক্ষম সময় আসন্নই নির্বাচন। অতীতে আমাদের খুব তিক্ত অভিজ্ঞতা, আমরা প্রশাসনকে এত বেশি দোষারোপ বলি, আর প্রশাসন নিজেই সেটাকে প্রভাবিত করেছে ইলেকশনকে, অথবা নষ্ট করেছে, ম্যানিপুলেশন যেটা বলা হয়, সে কাজটা করেছে প্রশাসনটা। সেখানে প্রশাসনেরও একটা ঘুরিয়ে দাঁড়ানোর সময় এটা। এই চ্যালেঞ্জটা যদি প্রশাসন গ্রহণ করে যে আমরা আমাদের উপর যদি কোনো ধরনের চাপ সৃষ্টি না করা হয়, আমরাও সঠিক নির্বাচন করতে পারি। প্রশাসনকে নিরপেক্ষ যদি এবার প্রশাসন না হয়, তা আমাদের দেশের জন্য দুর্ভাগ্য। প্রশাসনকে কোনো দলের, বড় দলই হোক ছোট দলই হোক, হেভি প্রার্থী হোক আর ছোট প্রার্থী হোক, যে যেরকমই হোক, সবার জন্য সম আচরণ করাই নির্বাচনের মূল লক্ষ্য। তফসিল ঘোষণার পর থেকে প্রচার প্রচারণার বেঁধে দেওয়ার সময়ের আগ পর্যন্ত শহর নগরের মানুষেরা রেহাই পাবেন সভা সমাবেশের ভোগান্তি থেকে। এর মধ্যে বেআইনি ও অনুমোদনহীন সমাবেশে বিধিনিষেধ জারি করেছে অন্তর্বর্তী সরকারের প্রশাসন।